এই স্যার এই আরে বেটা আমার বউটা দুদিন ধরে বেটা অসুখ হ্যাঁ সব সময় বউটার লগে কের করে হ্যাঁ তোর মতো মা কার সংসারে হ্যাঁ আরে এই জানো তুই স্যার স্যার তুই হেলে তোর মারে মারবি হুন কি হয়েছে 2 দিন ধরে বউটা আমার জ্বর আমি একটু বাজারতে ওষুধ এনে খাওয়াইতেছি রান্না বল লাগি কেডর করে 2 দিন হরে আচ্ছা এই তোর লাগে এই এলাকার পোলাবান আরো খারাপ হবে তুই যদি এইভাবে মারে মারো সাহেব এই দেখলে আরো মানুষ খারাপ না মারুম না কি করুম হ্যাঁ এইরকম মা যদি সংসারে তাহে প্রত্যেকটা সংসারে গ্যাঞ্জাম লাগবো ও বাজান ওর সাইডে দে ও মারো ও মার এরকম পারে ছেলে কি কষ্ট পাইতেছে মা একটা বছরে কুদা 30টা দিন এরকম চিল্লায় আমার বউটার লগে হ্যাঁ আমার সংসার ঠিক পাও 2 দিন হরে হুন বেটা যে আমার ডিভোর্স হয়ে গেছে নিত্য এরকম মারে মারে ইয়ে কি সহ্য করা যায় এইরকম ছেলে ইয়ে প্যাডে শুয়েছিল এই তুই বাড়িতে বাইর তুই যে ভিক্ষা করে খা এই সত্যি ভিক্ষা করে খা স্যার তুই ভিক্ষা করে খা আমার বাড়িতে বাইর 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 তুই বাইর তোর লাগে এই এলাকার পোলাবান সব খারাপ হয়ে যাবে বেটা ও বাজান ও আরে মারতে দে বেটা। ও মন বলে মারুক নেই আরো মার নেই নে দিতে একটা কিছু কইলে না কান্দে তুই বাইর তুই আমার বাড়িতে বাইর তুই বাইর যা ভিক্ষা কর যা তুই যা তুই বাইরে শরীরটা একটু ভাল লাগতেছে জ্বরটা একটু কম না মারে দিছি একবারে বাড়িতে বাইর করে দিছি রাস্তায় যায় ভিক্ষা করে খাক ঝাড়ু দিয়ে বাইরেছি লো পরে কটা রাইন দেয়া ও গুড়া মাছ আনছি কটা লাল শাক তুমি যা একটু ঘরে যাও দিদি একটা রুটি দিবা আমার অনেক ক্ষুধা লাগছে একটা রুটি দাও না সুমনের মানা উনি কি খায় ওনাকে দাও আমি টাকা দেবো আচ্ছা আপনার বিষয়টা কি প্রতিদিন প্রতিনিয়ত আপনাকে প্রায় এই ভেবে দেখি কি বলেন তো তুই আমার বাড়িতে বাইর তুই বাইর বাইরে তুই স্যার মারি আমরা সবাই গ্রামের লোকজন মিলে চেয়ারম্যানের কাছে যাইয়া তারপরে বিচার বসাই যে এরপরে যেন ভবিষ্যতে সুমনের মার কোনো কিছু না হয় স্যার আচ্ছা এই সুমন তুই কি মানুষ ন মানুষ তোর মার গায়ে নাকি হাত তুলছিস কাকা কোনো সন্তান কি ফাটতে মার গায়ে হাত তুলে হ্যাঁ আমি ইচ্ছা করে হাত তুলি নাই কাকা আমি বিয়া করছি কতদিন হয়েছে হ্যাঁ এই 6 মাস হয়েছে বিয়া করছি এই 6 মাসের ভিতরে কোনো একটা দিন মনে হয় পাই নাই যে আমার মা আমার বউর লাগে না লাগছে বাজার তাই এখনই গ্যাঞ্জাম ইমুক তাই এখনই গ্যাঞ্জাম শখটা সময় মা এরকম করে এর লাগে আজকে দিছি ঝাড়ু দিয়ে কটা বাড়ি তোর মা যদি শত অন্যায়ও করে তারপরে তো তোর মা তুই তোর মাকে বুঝা যে মা এভাবে না এভাবে তুমি ওর সাথে ক্যাটক্যাট করো না তো সে তো বোঝে সেও তো একটা মানুষ তাইলে তাকে তুই বুঝিয়ে বলবি না সুমন তুই তার মার গায়ে কেন হাত তুললি কাকা তোমারে কি কম আমার বউটা অসুস্থ আমি দোয়ানতে আইনে ওষুধ খাওয়াইতেছি এনে কইতেছে যে ফাঁকের ঘরে রান্না বইলো না দুনিয়ার খেটার শুরু করছে আমার মারে দুনিয়ার মানুষে বুঝাইতে পারবো না আমার সংসার যদি ভাঙ্গে একমাত্র আমার মার লাগি ভাঙবো এর এই বাড়িতে বাইর করে দিছে যায় ভিক্ষা করে খা শোন সুমন মায়ের পায়ের নিচে হচ্ছে বেহেস্ত তুই মার সাথে অন্যায় করস এই মাকে মারস এটা ঠিক না এখন যাই হোক সুমন বিকালে চেয়ারম্যান সাহেব আমাকে বলছে যে বিচার ডাকছে তো তুই বাড়ি থেকে কোথাও পালাইস না বিকালে ওই বিচারে আসিস কোথাও যাইস না দেই চেয়ারম্যান কি বিচার করে আচ্ছা যাই হোক নমস্কার কাকা নমস্কার ভালো আছে হ্যাঁ ভালো আছো বাবা হ্যাঁ সাইকেল বসো কি কাকা প্রতিনিয়তই শুনি ওর মারে ও অত্যাচার করে মারে ও মারে আর মারে হ্যাঁ
ও এখনো সুস্থ দাঁড়াই রয়েছে কেমনে? বাইজিৎ ভাই আমার একটু কইবার দেন। কইতে দেব তোর তোর মার গায়ে হাত দিস কেন? আগার বানা ধরিয়ে এই আপনি থামেন মেম্বার আছে চেয়ারম্যান আছে সে বলবে বানে মিলন বান। আপনি বসেন আপনি চুপ থাকেন আপনি কোনো কথা কইেন না, চুপ আপনি করেন। কথা কইেন না, আপনি চুপ থাকেন। আজকে ওরে টুকরে টুকরে করিয়া ফেলাবো, আর এত বড় সাহস, মার গায়ে হাত দে। আমার পোলাটার বাচ্চা ভগবান ওর এত বড় সাহস। এই আমি আপনাকে একটা কথা বলি, মার গায়ে হাত দে। এই বসেন আপনি বসেন এখানে বসেন এত বড় সাহস তোর। রান্দাওনো আর গিরাজকে খাইতে ফেলানো রান্দাওনো কানবেন না, একদম চুপ। কানবেন না মোটেও কান্না করবেন না সেই জন্য আজকে ওকে থানায় দিলাম না, আমরা নিজেদের মধ্যে এর একটি সমাধান করব। এই এই জানোটাকে খোল, বাদ খোল, আর মাঠ পা ধরে মাপ চাবে, আর জীবনে এটা করবে কি নিয়ে আয়। যা মাপসা রামজাদা শোন, আর যদি কোনোদিন শুনছি যে তুই মার গায়ে হাত দিছস, বিশ্বাস কর খোদার কসম সেদিন তোরে কিন্তু আমি বুড়িগঙ্গা ব্রিজেতে ফেলাবো। আর মেম্বার তুই পাও দরস তুই যে ঘটনা ঘটাইছস মেম্বার সাহেব, পরে আমি এখন থানায় তো দেয়া দূরের কথা, আর রামদাও দিয়ে পাও কেটে গেলাবো। এই জানো রে, তুই মা বোঝস, মা কারে কয়? তুই মার মর্ম বোঝস? এই বেটা তোর শরীরের চামড়া দিয়ে যদি তোর মার জুতা বানাই দিস, তারপরে তোর ঋণ শোধ হবে না। এই জানার তুই যখন ছোট ছিলি, তুই ঘুমাইছস কই জানোস? তুই ঘুমাইছস শুকনা জায়গা, তোর মা ঘুমাইছে মুতের মধ্যে, তোর মা তোর গুর মধ্যে ঘুমাইছে, তবু তোর কোনো কষ্ট বসতে নাই। জানো আর কোন জায়গা? আর তুই এই জায়গা তুই কত বড় একটা অকারেন্স করছস, নিজের মারে তুই নিজের মার গায়ে হাত দিছস। মাপচা তোর মার কাছে, জীবনে আর এই ধরনের কাজ করবি না। শাকিল থানায় দেওয়ার কথা বলছে, তোরা থানায় আমি যদি বলতাম টুকটু টুকরো করে কেটে ফেলতো, কিন্তু এই সমাজ আমরা বসবাস করি, সমাজের একটা নীতি নিয়ম কানুন আছে, যার কারণে আজকে তোরকে এই তোর মার কাছে ক্ষমা চেয়ে জীবনে আর এইগুলি করবি না, এই প্রতিশ্রুতি দিয়ে এখান থেকে যাবি। মেম্বার সাহেব, এই যে আমি বিচারের মধ্যে এই যে কানে ধরে কয়ে গেলাম, আর কোনোদিন আমার মার আমি মাফ করে দিছি আপনারা মাফ করে দেন মেম্বার সাহেব, ঘটনাই ছিল আজকে যে বিচার সালিশ হইছে, আমাদের তো একটা সমাজ নিয়ে চলতে হয়। সর্বোপরি কথা হচ্ছে যে এত ব্যস্ততার ভিতরে আসছেন, মহিলা মেম্বার আসছে, এলাকার ময়মুরব্বী আসছে, চেয়ারম্যানের অনুপস্থিতিতে আমাদের বন্ধু তার ছেলে আসছে। তো আমার কথা হইছে এই ধরনের ধিক্কারজনক কোনো ঘটনা পরবর্তীতে যাতে আমাদের ইউনিয়ন কেন অর্থাৎ সারা বাংলাদেশে যাতে না ঘটে, এর জন্য আমাদের কিন্তু দাঁড়াইতে হবে। আপনারা কি বলেন? কারণ সন্তান মায়ের গায়ে হাত দেয়া পৃথিবীতে এর চেয়ে জঘন্যতম আর কোনো কাজ হয় না। আর আজকের যে বিচার হইছে, আজকে আরো পারতাম ওরে থানায় দিতে, কিন্তু আপনারাও উদার মনের দেখাইছেন। আর মানে কি বলবো, আজকের সমাজটা আর আজকের ইটা কোথায় যাওয়া দিছিল খালি চিন্তা করেন আপনারা। যাই হোক, এত ব্যস্ততার ভিতরে আসছেন, তো পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে আমাদের সবার খেয়াল রাখতে হবে, নাকি? আর কাকা, এই যে বিচারটা করলাম, এতে কি আপনারা অখুশি হয়েছেন নাকি? আচ্ছা যাক, ঠিক আছে। এই মানে নিয়ে ভিতরে যা। তোর মার সেবা শুশ্রূষা করবি সুন্দরভাবে, একটি রিপোর্টও যেন আমার কাছে আসে না। ঠিক আছে। নমস্কার দিদি মেম্বার সাহেব। যান, এই সুমন মায়ের দিক খেয়াল রেখো, যান চলে যান। আসলে আমাদের এইগুলা আমাদের তো লক্ষ্য করতে হবে অবশ্যই। আর আমাদের এইগুলা আমাদের এই সমাজে, আমাদের এই ওয়ার্ডে, আমাদের টোটাল এই সমাজটারে ভিন্ন বানাইয়ে লিখতে হবে। এই যে আজকে জঘন্যতম কাজ ঘটছে, পরবর্তীতে এই ঘটনা যাতে না ঘটে এই জন্য সুন্দর বিচার করছেন। এত ব্যস্ততার ভিতরে আসছেন, বায়ু আসছে, এর জন্য আসলে আমরা অনেক সন্তুষ্ট। পরবর্তীতে এই ধরনের ধিক্কারজনক আর ঘটনা যেন আমাদের ওয়ার্ডে না ঘটে, আমাদের সবারই এইটা খেয়াল রাখতে হবে।